ওকে, আমরা এখন ফেসবুক লাইভে আছি। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের রেকর্ডিং শুরু হবে। শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, ওকে। খেয়াল করেন যারা সাবলাইম টেক্সট আছেন, এডিটর ইউজ করছেন, আজকে আমরা একটা প্যাকেজ ইনস্টল করব। প্রিফারেন্সে যাব, প্যাকেজ কন্ট্রোল আমরা জানি কিভাবে করতে হয়। ইনস্টল প্যাকেজে যাওয়ার পর ব্রাউজার সেন্স নামে ব্রাউজার ব্রাউজার সেন্স এটা দেওয়ার পরে আপনারা দেখবেন একটা চলে আসবে, ব্রাউজার সেন্স নামে একটা প্যাকেজ চলে আসবে আপনাদের সামনে। এটা একটু ইনস্টল করতে হবে, ব্রাউজার সেন্স। প্রথম যেটা আসছে সাবলাইম টেক্সট 3 তে একটা অপশন আসছে দেখছি। জাস্ট ব্রাউজার সেন্স একটাই আসবে। কয়টা আসছে আপনার? একটাই আসছে। হ্যাঁ, ওই একটাই, ওইটাই ইনস্টল করেন। ওটা একটু সময় নেবে, কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, ইনস্টল হয়েছে? দেখেন, যদি ইনস্টল হয়ে থাকে সেটা কিন্তু আপনাদের এই যে ব্রাউজার সেন্স এখানে হেল্পের পাশে একটা অপশন চলে আসবে। ইনস্টল হলে এখানে একটা অপশন চলে আসবে। হ্যাঁ, এটা কি ভিজুয়াল স্টুডিওতে হবে? ভিএস কোডে জি। এটা ব্রাউজার সেন্স দেখতে হবে। ভিএস কোডে আমি দেখি নাই যে এটা আছে কিনা। ভিএস কোডে তো ভিএস আছে, কোডে লাইভ সার্ভার বলে সার্চ দেন, লাইভ সার্ভার। লাইভ সার্ভারই তো আছে এটা। ও আচ্ছা। জি। আচ্ছা, এরকম কি আসছে এখন? না ভাই এখনো আসেনি, ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টলিং না? হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু সময় লাগে এটা হয়তো। আরো কি নেট ফাস্ট নাই? একটা পর্যন্ত হয়ে যাওয়ার কথা তো। কিন্তু 10 জনে হয়ে যাওয়ার কথা। টোটাল যশোরেই ভাই আপনার ফোনের নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা দেখেন, এরকম একটা অপশন আসবে, ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে কি আছে? ফার্স্টে কি আছে? স্টার্ট ফাইল, তাই না? স্টার্ট ফাইলে যাওয়ার পর দেখেন আমার এখানে দুইটা ফাইল দেখাচ্ছে। একটা আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস। দেখেন আমার দুইটা ফাইল ওখানে আছে না? এইচটিএমএল, ইন্ডেক্স এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস। তো এখানে এই জন্য দেখাচ্ছে ব্রাউজার সেন্স, যে আপনি কোনটা ওপেন করতেছেন। আমি দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইটা হবে আমার ব্রাউজার সেন্স। এরপরে কি করবো? এটা সিলেক্ট করা হয়ে গেল, আমার এটা সিলেক্ট আছে। এখন আমি লঞ্চে ক্লিক করলাম। লঞ্চে ক্লিক করলে আপনি একটু ওয়েট করেন, ওটা অটোমেটিকলি লঞ্চ হয়ে গেল। এখন যদি আপনি এখান থেকে আপনি ওপেন ব্রাউজার করেন, দেখেন আপনি ওপেন ব্রাউজার করছেন, এটা হচ্ছে আপনার আগের ফাইলটা বাদ দেন। এইখানে দেখেন লোকাল হোস্ট, দেখেন একটা লাইভ সার্ভার চলে আসছে। আগের মতো আর আপনার ডিরেক্টরি দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে লোকাল হোস্ট 3000 ইন্ডেক্স ডট এইচটিএমএল স্ল্যাশ, একটা লাইভ সার্ভার চলে গেছে। এটা সুবিধা আমরা একটু পরে ভোগ করতে পারবো। দেখুন এখন যদি আমি এখানে কিছু লিখি,
ধরেন এখানে আমি একটা h1 ট্যাগ লিখলাম, সাপোজ h1 ট্যাগ, এখানে ওয়েলকাম, ওয়েলকাম। জাস্ট এখান থেকে দেখেন, জাস্ট সেভ করব, আমি কিন্তু ব্রাউজার রিলোড দেওয়া লাগবে না, জাস্ট সেভ করলাম, দেখেন ওইখানে ওয়েলকাম হয়ে গেছে। এখানে লিখে জাস্ট কন্ট্রোল এস দিচ্ছি, তাই ওইখানে চলে গেছে আমার ওয়েলকাম। যা লিখবো এখান থেকে, যদি আমি একটা প্রি ট্যাগ নিই, প্রি ট্যাগের ভিতরে সাপোজ লরেমের আমি 50টা ওয়ার্ড নিলাম, লরেমে, দেখেন ওইখানে আমার চলে গেছে প্রি ট্যাগ, প্রি ট্যাগ এখানে হয়ে গেছে। আমার কিন্তু ব্রাউজার লোড দেওয়া লাগছে না, অটো লোড হচ্ছে। বুঝতে পারছেন এই সুবিধাটা? যা করবো কোনো কিছু লোড দেওয়া লাগবে না, আর রিলোড দেওয়া লাগবে না, অটো লোড হবে। এখন দেখি সিএসএস কাজ করে কিনা আসলে। আমি একটা h1টাকে যদি একটা সিএসএস করি, h1 ফাইলটাকে একটা সিএসএস যদি করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর একটা হাইট দিলাম, দেখুন নিয়ে নেছে অটো। কিন্তু ব্রাউজার রিলোড দেওয়া লাগে, অটোমেটিকলি নিয়ে নেছে ওইখান থেকে। তার মানে আমাদের কাজ কিন্তু আর অনেক আগায় গেল, আমার ওইখান থেকে আর রিলোড দেওয়া লাগছে না। আচ্ছা, এখনো কি কারোর আসে না এটা? আমার আসছে ভাইয়া। আচ্ছা, কাজ হচ্ছে। দেখছি, চেষ্টা করি। যেভাবে বললাম ভাইয়া এখান থেকে ফাইল সিলেক্ট ভাইয়া করে কি ভাই প্যাকেজটা ইনস্টল করতে হবে কি করে? আমি তো কিছুক্ষণ আগে অ্যাড হলাম, আমি বুঝতে পারিনি বিষয়টা। মানে নেট ছেড়ে দিচ্ছে বারবার। আচ্ছা, এটা যে আমরা প্রত্যেকটা প্যাকেজ কিভাবে ইনস্টল করি, প্রিফারেন্স থেকে প্যাকেজ কন্ট্রোল দিয়ে ইনস্টল প্যাকেজ, এখানে জাস্ট লিখে দেবো ব্রাউজার সিম, এখানে লিখে দেবো, এটা লিখে দিলে হবে। আমার জাস্ট ইনস্টল করা আছে, এই জন্য আমার আসছে না। ওকে ঠিক আছে, ওকে। তার মানে আমার HTML কোড CSS কোড সব কোডে কাজ করবে, জাস্ট এখানে কাজ কোড লিখবো, এখানে কাজ হয়ে যাবে। ওকে, আমার সেটআপ ঠিক আছে। তারপরে কার্যক্রমটা কি? ব্রাউজার সিনক্রোনাইজ দেখাচ্ছিলেন অবশ্যই। বুঝি না। হ্যাঁ, এটা যে ব্রাউজার সিনক্রোনাইজ আসছে, হ্যাঁ, এর উপরে কাজটা কি হবে? ওটার উপর ক্লিক করেন, ওই এটার উপরে, এটা আসার পরে, জি 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 জি। এটা আসার পরে যে স্টার্ট ফাইলে যাবেন, স্টার্ট ফাইলে যাওয়ার পরে কোন ফাইলটা আসলে ওপেন করবো? আমি তো ইন্ডেক্সটা ওপেন করবো, তাই না? দেখেন আমার এখানে কয়টা ফাইল আছে, দুইটা, index.html আর style.css। তো এখানে ব্রাউজার সিস্টেম তারপরে স্টার্ট ফাইল, কোনটা আসলে স্টার্ট করতে যাচ্ছেন, index.html, এটা সিলেক্ট করবেন, ইন্ডেক্স ফাইলটা। index.html সিলেক্ট করার পরে যে ব্রাউজারে এখান থেকে নিচে আছে লঞ্চ, লঞ্চে ক্লিক করবেন, লঞ্চে ক্লিক করে দিলে হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, বোঝা গেছে? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস, দেখেন একটা ডিপ ট্যাগ নিলাম আমি। হ্যাঁ আবু সাইদ, কিছু বলতে চাচ্ছেন? জি ভাইয়া, বলছিলাম যে মানে সিএসএস টা একটু বুঝতে আমার খুব অসুবিধা হচ্ছে ভাইয়া। কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, মানে সিএসএস টা আমি কালকে বুঝতে পারিনি, লিঙ্কে করেছি, লিঙ্কে করার পরে মানে আমি আর সেটা বুঝতে পারিনি ভাই, একটু বোঝা দিতেন। মানে হোমওয়ার্কটা করেছি শুধু এইচটিএমএল দিয়ে, মানে সিএসএস ইউজ করতে পারিনি না বোঝার কারণে। আচ্ছা, এই সিএসএস ফাইলটা আমার কি, এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইল একই ফোল্ডারের ভিতরে আছে। দেখেন এই যে style.cs index.html, আমার কিন্তু একই ফোল্ডারের ভিতরে আছে। আমি এই ফোল্ডারটা নিয়ে সাবলাইমের উপর দিয়ে দিচ্ছি, দেখেন সিএসএস ফোল্ডারের ভিতরে আমার কি আছে, index.html, style.css, আর একটা যে ইমেজ আছে সেই ইমেজটা দেখাচ্ছে। আমার এই ফোল্ডারের ভিতরে কিন্তু একটা ইমেজ আছে, জি। দেখেন এই ইমেজটা, এই তিনটা ফাইল কিন্তু আমার এখানে দেখাচ্ছে, এই দেখেন এখানে দেখাচ্ছে। এখন আমি index.html, style.css পাশাপাশি রাখলাম, যেহেতু একই ফোল্ডারের ভিতরে আছে এই জন্য জাস্ট লিঙ্কের এখানে গিয়ে style.css এটা দিয়ে দিলাম,
একই ফোল্ডারের ভিতরে যদি পাশাপাশি ফোল্ডার থাকে, যদি আলাদা কোনো ফোল্ডারের ভিতর না থাকে, পাশাপাশি ফাইল থাকে, একটা ফোল্ডারের ভিতর সবাই আছে, তাহলে শুধু ওই ফাইলটার নাম দিলেই হয়ে যায়। বোঝা গেছে? আমার জি ক্লাস ফোরের ভিতরে আমার এইচটিএমএল ফাইল এবং আমার সিএসএস ফাইল দুটাই আছে। এই জন্য জাস্ট স্টাইল ডট সিএসএস আমি ওই ফাইলটার নাম দিয়ে দিলাম, এটাই না, লিঙ্ক আপ হয়ে গেল আমার। জি ভাই, লিঙ্ক অ্যাপটা বুঝতে পারছি ভাইয়া। ওই আচ্ছা লিঙ্ক এখন, অ্যাপের পরে মানে এই যে ডিজাইনটা করছেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইচটিএমএল এটা ওইটা। ওকে। এখন আমি একটা ডিভ নিলাম, ডিভিশন একটা ক্লাস ট্যাগ নিলাম, এরপর আছে ক্লাস নিলাম বক্স। ক্লাস তো বুঝতে পারছেন? জি ভাই, ওই ক্লাস বা আইডি এইগুলা আর কি একটু সমস্যা ক্লাস হচ্ছিল, হচ্ছে একটা ওই জন্যই। সিলেক্টর, ক্লাস হচ্ছে একটা সিলেক্টর। ক্লাসের নাম দিলাম কি বক্স। এখন এই ক্লাসের কারণে আমি কি এই বক্সকে যদি ধরতে চাই, একটা জিনিস যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, ধরতে চাই, তখন কি করবো? এই ক্লাসের কারণে ডট, ডট বক্স, যদি ডট বক্স, এটা হচ্ছে ক্লাসের কারণে, এই যে ক্লাস বক্সের কারণে। যদি মনে করেন ক্লাস না থাকতো তাহলে কি, আমরা তো ট্যাগও ধরতে পারতাম তাই না, মানে ডিভ নাম দিয়েও তো করতে পারতাম। দেখেন এখানে জি যদি জি আমি সাপোজ ডিভটা আছে, আমরা এখানে এটা দিলাম, আমি জাস্ট ডিভই দেবো, ডিভ, আমার ট্যাগের নাম তো ডিভ, তাই না, জি। আমার ডিবি আছে, একটা ডিভ ট্যাগ নিয়েছি। এখন আমি এই ডিভ ট্যাগে যদি সিএসএস টা করি, দেখেন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি, ভাই আপনার স্ক্রিনটা স্টপ হয়ে যাচ্ছে। ইনামুল ভাইয়ের কানেকশন কি আউট হয়ে গেল? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি এখন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই এখন। ওই যে নেটের সমস্যা হয়ে গেছিল তো আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, তাই তো দেখলাম। আচ্ছা ওকে, এখন দেখেন আমি এখানে কি নিয়েছি, অনলি ডিপ ট্যাগ নিয়েছি। আমি যদি শুধু ডিপ ধরি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এর একটা হাইট দিলাম 200 পিক্সেলে, মনে করেন একটা হাইট দিলাম, এর একটা উইডথ দিলাম। আচ্ছা হাইট উইডথ তো বুঝতে পারছেন তাই না? জি জি, হ্যাঁ বুঝতে পারছি। অবশ্যই একটু কথা বলেন আপনি, দেখেন জি ভাই, শুনতে পাচ্ছি, আমি বলছি। দেখেন আমি একটা হাইট দিলাম, একটা উইডথ দিলাম, একটা ডিপ ট্যাগ নিয়েছি জি তাই না? আচ্ছা okay. জি এখন যদি আমি দেখেন এই ডিপটাকে সাপোজ কপি করি, কন্ট্রোল শিফট ডি, আরো একটা করলাম, আরো একটা করলাম, দেখেন এতগুলা ডিপ করলাম। তার মানে দেখেন আমার এই পাশে কত, আপনি যদি ব্রাউজারটা একটু দেখেন, পরপর কিন্তু ব্রাউজার নিয়ে নিয়েছে পুরাটা, এত খানিক হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না, প্রত্যেকটা কি হবে, আলাদা আলাদা হবে। 3টা ডিপ নিয়েছি, এখানে জাস্ট একটা কল করছি ডিপ,
যে তুমি এইখানে HTML ফাইলের ভিতর div নামে যে ট্যাগ পাবা, সব ট্যাগ গুলাকে এইটা প্রয়োগ করে দেবা। তার ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, আর হাইট হবে এইটা, ওয়েট হবে এইটা। এগুলো তো সবগুলোর জন্য। এখন একটা একটা করতে গেলে আমি কি এখন করতে হবে? হ্যাঁ, এখন তো একটা দিয়েছি, ডিপ দিয়েছি। এখন দেখেন ডিপ যে নাম পেয়েছে তাকেই সেম কাজ করে দিয়েছে। এখন যদি আমি আলাদা জি, করতে চাই, এখন আমি এক আলাদা আলাদা করতে চাই, ক্লাস বক্স, দেখেন কি করলাম, আমি ক্লাস ইউজ করলাম বক্স 1, বক্স 2, বক্স 3। দেখেন জি। তিনটার কিন্তু তিনটা নাম হইলো এখন। এটা একটা সিলেক্টর, বক্স 1 একটা সিলেক্টর, বক্স 2 একটা সিলেক্টর, বক্স 3 একটা সিলেক্টর। Select- মনে করেন এখানে লেখা আছে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, এখানে লেখা আছে ওয়েলকাম। তিনটায় তিনটা নাম দেওয়া আছে। জি। ওকে, এখন আমি যদি, আমার এখানে নাম কি ছিল, একটা ক্লাসের নাম কি বক্স 1। Box 1 আমি তাহলে ক্লাসের কারণে ডট দিতে হবে, ডট দিয়ে বক্স 1, ক্লাসের কারণে ডট, ওইখানে ক্লাস লেখা না, ক্লাস বক্স 1 না, ওই ক্লাসের হ্যাঁ, হ্যাঁ। কারণে ডট দিতে হবে, ডট বক্স 1। ঠিক আছে, এখন জি। যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা হাইট দিলাম আমি 200, এর একটা উইডথ দিলাম আমি 200। এখন যদি সেভ দিই আমি, দেখেন অনলি একটাই কালার হয়েছে, জি। মানে বক্স সিএসএস এ আমি 1টাই। জি ভাই, সিএসএস এ যে মানে ক্লাসটা নিব, মানে ক্লাস বলতে যে সিলেক্টরটা থাকবে সেই সিলেক্টরটা দিয়ে তারপরে কাজ করব, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই দেখেন, এইটা কিন্তু এই বক্সের জন্য প্রযোজ্য, তাই না, হ্যালোর জন্য প্রযোজ্য, দেখছেন। জি, জি। এই বক্স 1 এর আমি যে কোডটুকু কিন্তু অনলি প্রযোজ্য এই হ্যালোর জন্য, বক্স 1 যেটা লেখা আছে বক্স 1 এইটার জন্য প্রযোজ্য, জি। এইগুলোর জন্য না। এখন যদি আমি হ্যাঁ, এইগুলো, এখন বক্স 2 আছে, আমি এবার বক্স 2 তে যাব, তাহলে বক্স 2 দিতে হবে, ডট দিয়ে বক্স 2। ডট বক্স 2, হ্যাঁ ক্লাস গুড, ক্লাসের জি, জন্য জি। ডট বক্স 2। এখন বক্স 2 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই, জি। আচ্ছা এর একটা হাইড ওয়েট দিলাম আমি, সেমই রাখলাম। দেখেন এখানে চলে আসছে, তাই না, ওয়ার্ল্ড। জি। এই বক্স 2 এটা কাজ ছিল, এটা ওয়ার্ল্ডের ছিল, দেখেন ওয়ার্ল্ডের কালার হয়ে গেছে, যেটা প্রয়োগ করে সেটা হয়ে গেছে। এখন আমি সেম করে মনে করি কন্ট্রোল শিফট ডি, আরেকটা কি আছে আমার ক্লাস প্লাস 3, এই বক্স 3। বক্স 3 আছে, বক্স 3 একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরে নেন আমি এটা দিলাম বক্স 3। দেখেন তিন কালার হয়ে গেছে, তার মানে কি তিনটা সিলেক্টর, বক্স 3 এর জন্য একটা সিলেক্টর, বক্স 2 একটা, বক্স 1 একটা, দেখেন তিনটা ক্লাস। হ্যাঁ, বুঝতে পারছেন এটা? জি, বুঝতে পারছি ভাই, এবার বুঝতে পারছি। আচ্ছা, জি, জি, হ্যাঁ, বুঝতে পারছি এবার। মানে এই মৌসুমী রহমত, সিলেক্টরটা, মানে এখানে সিলেক্ট দিয়ে তাই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মেন। হ্যাঁ মৌসুমী রহমত বলেন, মৌসুমী রহমত আপনি হ্যান্ড রাইজ করছেন। হ্যালো। হ্যাঁ মৌসুমী রহমত বলেন। হ্যাঁ হ্যাঁ, বলছি কি যে আমি আমার ওই ব্রাউজ সিন্সের ওইখানে হচ্ছে ইনস্টল করতে পারছি না, মানে হচ্ছে না, এখানে এখানে নাই অপশনে। নাই, না, এখানে আমি গিয়ে তারপর প্যাকেজ কন্ট্রোলে হচ্ছে গিয়ে ওখানে আমি লিখছি, ওখানে নাই কোনো। আচ্ছা ঠিক আছে, দেখছি, ওয়েট। ভাই ওইটা ইনস্টল করতে গেলে পিসিতে ইন্টারনেট কানেকশন না হলে হচ্ছে না, ইন্টারনেট নেট কানেকশন দিতে হবে। উনি ওয়াইফাই তো আছে, প্যাকেজ, ওয়াইফাই ভাই কানেক্টেড। উনি তো প্যাকেজ কন্ট্রোলে যে ইনস্টল প্যাকেজ করছেন, উনি তো প্যাকেজ কন্ট্রোলে যে অটোমেটিক মানে ওখানে সার্চ করছে। ইনস্টল প্যাকেজ কি করছেন আপনি? জি ভাইয়া, আমি করছি। আচ্ছা ঠিক আছে, দেখছি, ওয়েট। আচ্ছা রিতা, হ্যাঁ রিতা কি বলছেন বলেন। হ্যাঁ রিতা বলুন। আমার হচ্ছে আপনার ব্রাউজারে যে ওইটা অপশনটা আসছে, কিন্তু
অটোমেটিক যে আপনার ব্রাউজারে রান হওয়ার সময় ওই রান হচ্ছে না। হচ্ছে না? না, কিন্তু ওই যে অপশনটা আসলে আপনি যে অপশনের কথা বললেন ব্রাউজার জি সিনক্রোনাইজ, জি। ওই অপশনটা এসছে। আচ্ছা, কিন্তু অটো রান হচ্ছে না, তাই তো? না, অটো রান হচ্ছে না। আচ্ছা, ওকে গাইস। ওকে, একটু হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন তো আপনার। রিতা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি কি শুধু সাবলাইম টেক্সট শেয়ার করেছেন না আপনার টোটাল স্ক্রিনটা শেয়ার করেছেন? তো শুধুমাত্র সাবলাইম টেক্সট দেখতে পাচ্ছি। মিনিট। এটা ক্লোজ করে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। দেখেন স্ক্রিন লেখা থাকবে উপরে, ওই স্ক্রিনে ক্লিক করে এরপর শেয়ার করবেন। কারণ আপনার যতগুলো জিনিস ওপেন থাকবে সবগুলো আপনার শো করবে যে আপনি কোনটা শেয়ার করতে চান। তো আপনি স্ক্রিন শেয়ার করবেন এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, এটা স্টপ করে আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই এই প্যাকেজটা ইনস্টল হইতে তো অনেক টাইম, হ্যাঁ হ্যাঁ, একটু টাইম লাগবে, নেটের স্পিড ভালো না একটু হলে। অতিরিক্ত টাইম নিচ্ছে আর কি। ওকে, ঠিক আছে, এখন দেখি তো। হ্যাঁ, HTML ফাইল আপনার আছে, ঠিক আছে। ব্রাউজার চেঞ্জে যান আপনি। হ্যাঁ, আপনি স্টার্ট ফাইলে ক্লিক করেন, স্টার্ট ফাইল। হ্যালো, এর আপনার এনামুল ভাইয়া। জি। ভাইয়া, আমাদের এখানে তো কারেন্ট নাই, আমার ফোনেও চার্জ নাই, হয়তো এখনই বন্ধ হয়ে যাবে। তাহলে আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, কোন গ্রুপে আপনি? আপনার গ্রুপ লিডারের কাছে বলে দেন, আপনার গ্রুপ লিডারের কাছে বলে দেন। সাকিনুর ভাইয়ের গ্রুপে। আচ্ছা ঠিক আছে, গ্রুপ লিডারের কাছে বলে গেলে হচ্ছে, আমি দেখছি। এই যে আসছে তো আপনার, এই যে ওয়েট, এই যে আপনার এটা তো আসছে। ওয়েলকাম, ওয়েলকাম দেখেন, ওয়েলকাম কিন্তু আপনার ব্রাউজার ইসে ওপেন হয়েছে, সার্ভারে ওপেন হয়েছে, লাইভ সার্ভারে। পাশের ট্যাবটা 2 নাম্বার ট্যাব, হ্যাঁ এটা 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 তো আপনার লাইভ সার্ভারে ওপেন হয়েছে। কিন্তু এটা হচ্ছে না কেন? আপনার ফাইলই তো পাচ্ছেন, আপনার ফাইল কই? আপনি এটা কাটেন, index.html, এটা ওইখান থেকে কেটে দেন। হ্যাঁ, কেটে দেন। সেভই করেন নি তো এখন, দেখছেন আপনি ফাইলই পাচ্ছেন না, তো হবে কিভাবে? আগে একটা ফাইল তৈরি করেন, বুঝতে পারছেন? আগে একটা ফাইল তৈরি করেন, ওটা সেভ করেন না। ওটা সেভ করলে পরে পাইতো। একটা ফাইল যদি সেভ না করেন তো কিভাবে লোড করবো? আপনি যে এখান থেকে জাস্ট ফাইলটা নিয়ে রাখছেন, হ্যাঁ এবার লেখেন, যে ওই ফাইলে লেখেন, index.html তো একটা আছে। এবার এখানে লেখেন কিছু, সেভ দেন, এটা সেভ দেন। হ্যাঁ, এবার ব্রাউজার চেঞ্জে যান তো, ব্রাউজার চেঞ্জে যান। দেখি তো আপনার ইন্ডেক্স, তাও তো পাচ্ছেন আপনার এটা। আচ্ছা, আপনি যেইখানে সেভ করেছেন ওই ফাইলটা একটু করেন তো, ওপেন করেন তো, আপনার ওই ফাইলটা নিয়ে এসে এর উপর ছাড়েন তো আপনার। হ্যাঁ, ওটা নিয়ে আসেন তো। আপনি জাস্ট ফাইলটা নিয়ে এসে এখানে ছেড়ে দেন, ওই ফোল্ডারটা ধরে এরপর ছেড়ে দেন। আপনার ওই ফোল্ডারটা নিয়ে এসে সাবলাইমের উপর ছেড়ে দেন। কাটেন তো এবার এটা, হ্যাঁ এইটা সরান, ফোল্ডারটা সরান। আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা, এই HTML, এই hello.html-টা কেটে দেন, এই hello.html-টা কেটে দেন এখানে। স্ক্রিন শেয়ার অফ করে দিলেন কেন? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল কিভাবে? কেটে গেছে আপনার স্ক্রিন শেয়ারটা, আবার শেয়ার করেন।
ওটা কাটছেন, ওইটা কেটে দেন, যেটা আছে ওইটা ফাইলটা কেটে দেন, নো করেন ওটা। আচ্ছা ওকে ঠিক আছে, ওইখান থেকে ওপেন করেন না, ওইখান থেকে ওপেন আচ্ছা করেন না, আপনি সাবলাইম টেক্সটে ক্লিক করেন। হ্যাঁ ওইখানে যে হ্যালো ডট এইচটিএমএল আছে এটাই ডাবল ক্লিক করেন। হ্যাঁ ওইটা ডাবল ক্লিক করেন। ওকে, এবার ব্রাউজার সিনসে যান তো আপনি। স্টার্ট ফাইলে যান, এবার ওই পাইছে যে আপনার, এবার ওটা ক্লিক করেন। হ্যাঁ সিলেক্টই আছে, এবার লঞ্চ করেন। আপনি যে ব্রাউজার সিন্স লঞ্চ করেন, লঞ্চ। হ্যাঁ এবার এখানে রাইট বাটন ক্লিক করে ব্রাউজার ওপেন করেন। ওকে, ওই যে পেয়ে গেছে আপনার। আচ্ছা ট্যাব কিছু কমায় রাখেন, এত ট্যাব রাখছেন কেন ব্রাউজারে? আচ্ছা শেয়ার অফ করেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন। স্ক্রিন শেয়ারটা অফ করেন। জি ওকে, আচ্ছা ওকে, তার মানে কি এবার বুঝতে পারছেন যে এই যে ক্লাস তিনটা নিছি, তিনটা আলাদা আলাদা ক্লাস, তিনটা আলাদা আলাদা ক্লাসকে আমি তিনটা আলাদা আলাদা সিএসএস ইউজ করছি। তিনটা ক্লাসকে সিলেক্ট করে ক্লাসের কারণে ডট দিছি, আমার তিনটা ক্লাসকে তিনটা সিএসএস ইউজ করছি। এতটুকু বুঝতে তো কারো কোনো সমস্যা নেই আশা করি, তাই না? ভাইয়া জি জি বলুন। ওকে, এখন খেয়াল করেন, মনে করেন আমার এই দুইটা আমি একটু হাইড করে রাখি আপাতত, কমেন্ট করে রাখলাম। একটা আছে অনলি, আমি এই দুইটা সিএসএসটা একটু কমেন্ট করে রাখলাম, অনলি ফার্স্ট একটা আছে, এখন একটাই আছে অনলি। দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন যে আমার এটা আছে, বাট দেখেন উপরে এবং বাম পাশে ফাঁকা আছে একটু, তাই না? এই বক্সটা কিন্তু ওর সাথে একদম মিলে যায় না, একটু ফাঁকা আছে বাম পাশে এবং উপরে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি এটার উপরে মিলাইতে চাই, দেখেন বাই ডিফল্ট আমাদের যে বডি ট্যাগ আছে, এই টোটাল ব্রাউজার যে ফাঁকা দৃশ্যমান যে বডিটা দেখতে পাচ্ছি, ব্রাউজার যে বডিটা যেখানে আমাদের কন্টেন্ট গুলা শো হচ্ছে, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে বডি ট্যাগের। তো বাই ডিফল্ট বডি ট্যাগের একটা মার্জিন থাকে। তো আমরা যদি এখান থেকে বলে দিই বডি মার্জিন 0, দেখেন এখন কিন্তু মিশে গেছে, এখন কিন্তু মিশে গেছে। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা এখন এই 0 মানে কি ডানে বায়ে উপর নিচে সব জায়গায় 0? হ্যাঁ 80 মানে বডির সব জায়গায় 0 হয়ে যাবে। বডি মানে বডি এইচটিএমএল এর এই যে বডি, এই বডি ট্যাগ আমরা যাহা কিছু করব সবটাই বডির ভিতরে, তাই না? আমাদের তো সব বডির ভিতরে। এখন বডি যে বাই ডিফল্ট মার্জিনটা ওইটা আমরা এখান থেকে 0 করে দিলাম, বডির কোনো মার্জিন থাকতে পারবে না। ক্লিয়ার? জি ভাইয়া। এখন খেয়াল করেন, যদি আমরা এখান থেকে আসি, একটা মার্জিন দিই আমরা নিজেরা, এবার মার্জিন দেবো একটা মার্জিন 20 পিক্সেল। এখন দেখেন আমার বামে 20 পিক্সেল, আমার উপরে 20 পিক্সেল, আমার ডাইনে বা নিচে সব জায়গা 20 পিক্সেল হয়ে গেছে। মার্জিন 20 পিক্সেল মানে আমার টপ রাইট বটম লেফট 4 কর্নারে আমার মার্জিন 20 পিক্সেল করে নিয়ে নিছে। এটা হচ্ছে ভাই এটা তো শুধু বক্স 1 এর জন্য তাই না? হ্যাঁ শুধু বক্স 1 এর জন্য, আমি বক্স 2 গুলো তো ই করে রাখছি, কমেন্ট করে রাখছি, ওগুলো কাজ করবে না। বক্স 1 এর জন্য এটা শুধু। জি না মানে মূল বডিটার মার্জিন তো আপনি 0 করে রাখছেন। হ্যাঁ হ্যাঁ এটা মানে বডির মার্জিন যদি 0 না করি তাহলে হালকা একটু ফাঁকা থাকে। জি জি বুঝতে পারছেন? এখন খেয়াল করেন, এখন যদি আমি চাই যে না আমি উপর থেকে এই যদি এই মার্জিনটা না দিই, আমি এই মার্জিনটা না দিই, তাহলে কি আমার বক্সটা কিন্তু একদম উপরে এবং বাম পাশে লেগে আছে, তাই না?
এখন আমি চাচ্ছি যে আমার উপরে ঠিক আছে, উপরে ফাঁকার দরকার নাই, উপর ঠিক থাক, আমার মার্জিন লেফটের থেকে দরকার। তার মানে কি আমি মার্জিন লেফট দিব, মার্জিন লেফট সাপোজ 50 পিক্সেল আমি লেফটে মার্জিন রাখবো। আমরা কিন্তু খাতায় যখন এক্সাম দিই তখন কিন্তু খাতায় মার্জিন রাখি, বামে রাখি, উপরে রাখি, ডাইনের পাশে রাখি। দেখেন আমার উপর ঠিক আছে, কি বললাম, মার্জিন লেফট 50 পিক্সেল, শুধু বাম পাশ থেকে আমার 50 পিক্সেল ফাঁকা করে দিবে। 50 পিক্সেল ফাঁকা করে দিছে না? জি ফাঁকা ভাই। হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন যদি মনে করি যে আমি উপর থেকেও ফাঁকা করবো 100 পিক্সেল, দেখেন তাহলে কি রাখবো, মার্জিন টপ। মার্জিন টপ 100 পিক্সেল। দেখেন উপর থেকে 100 পিক্সেল ফাঁকা হয়ে গেছে, যে টপের থেকে 100 পিক্সেল চলে আসো, জায়গা ছেড়ে দাও, টপের থেকে ছেড়ে দিছে। মার্জিন লেফটের থেকে 50 পিক্সেল সরে আসো, 50 পিক্সেল লেফটের থেকে সরে আসছে, ফাঁকা রেখে দিছে। বিষয়টা কি বোঝা গেছে? আবার যদি আপনি ইচ্ছা করেন যে আমার ওইটার দরকার নাই, আমি টপ খালি 100 দেবো, বাম পাশে ফাঁকা রাখবো না, আমার লেফটে ফাঁকার দরকার নেই, তাহলে হবে। উঠাই দিলাম, শুধু টপটা রাখলাম 100, উপর থেকে 100 নিচে চলে আসছে। তাহলে বিষয়টা ক্লিয়ার, তাই না? জি। জি ভাই। ওকে, এখন দেখেন আমি যদি একটা বর্ডার দিই, একটা বর্ডার দিব, সাপোজ 5 পিক্সেল সলিড, স্কাই বলো। দেখেন একটা বর্ডার হয়ে গেছে, তাই না? একটা বর্ডার হয়ে গেছে, আমার 5 পিক্সেলের একটা বর্ডার হয়ে গেছে, স্কাই ব্লু কালারের সলিড একটা বর্ডার হয়ে গেছে। এখন দেখেন আমার হ্যালোটা কিন্তু একদম কর্নারে আছে। আচ্ছা, তার আগে আমি একটু কাজ করি, একটু ফন্ট সাইজটা বাড়াই যাতে বুঝতে সুবিধা হয়। ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, ওকে, আমার ফন্ট একটু বেড়ে গেছে। এখন দেখেন আমার হ্যালোটা কি আছে, তার আগে এখানে একটু লরেম দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। লরেমের 20 ওয়ার্ড নিলাম, লরেমের 20 ওয়ার্ড। এখন কি হয়েছে দেখেন, আমার কিন্তু বাম পাশ এবং উপর টোটালটাই লেগে আছে। যদি আমি আরেকটু কাজ করি, এখানে জাস্ট টেক্সট লাইনটা ঠিক করে দিই, টেক্সট লাইন জাস্টিফাই করে দিলাম, ঠিক আছে, বাম ডাইনার ঠিক রাখার জন্য, একদম ঠিক রাখার জন্য। আমার সবটা ঠিক রাখলাম, জাস্টিফাই করলাম। এখন দেখেন যদি আমি একটা প্যাডিং ইউজ করি, প্যাডিং প্যাডিং ইউজ করলাম 10 পিক্সেল, সাপোজ 10 পিক্সেল একটা প্যাডিং দিলাম। এখন কি হয় দেখুন, প্যাডিং দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এই যে লেখাটা ছিল বর্ডারের সাথে, লেখাটা বর্ডারের সাথে ছিল না, ফাঁকা হয়ে গেছে না, একদম বর্ডারের সাথে ছিল। দেখেন যখন এই প্যাডিংটা নাই, প্যাডিং যখন নাই তখন একদম বর্ডারের সাথে, কিন্তু একদম সাথে লেগে গেছে। আর যখন প্যাডিংটা দেওয়া হয়েছে তখন, আচ্ছা 10-এর জায়গায় আমি 20 পিক্সেল প্যাডিংটা দিই, দেখেন মানে কি বর্ডার থেকে ভিতরের দিকে, যে কোনো বক্সের বর্ডার থেকে ভিতরের দিকে হচ্ছে প্যাডিং, আর বর্ডারের বাইরের দিকে হচ্ছে মার্জিন। বিষয়টা ক্লিয়ার? তার মানে কি বাইরে মার্জিন, এরপরে বর্ডার, আর বর্ডারের ভিতরে প্যাডিং, তার ভিতরে কি কন্টেন্ট, এইটা মনে করেন আমার কন্টেন্ট। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, কন্টেন্ট, কন্টেন্টের পরে প্যাডিং, প্যাডিং এর পরে বর্ডার, বর্ডারের বাইরে মার্জিন। হিসাবটা ক্লিয়ার? ভাই এই বর্ডারের কালার দেওয়ার সময় আমরা যে কোডে সলিড স্কাই বলে দিলাম, মানে কালারের আগে কি সবসময় সলিড লিখতে হবে? না না, এটা হচ্ছে আসলে বর্ডারটা স্টাইলটা কেমন হবে, বর্ডার ও আচ্ছা। স্টাইলটা কেমন হবে বুঝছেন। এটা আমি যদি ডটেড দিই, সাপোজ ডটেড, দেখেন ডট ডট আকারে হয়ে গেছে, তাই না? যদি ডাবল, যদি ডাবল, দেখেন ডাবল বর্ডার হয়ে গেছে, বুঝছেন। এগুলো হচ্ছে স্টাইল, বর্ডার স্টাইল ওটা। হ্যাঁ হ্যাঁ, বর্ডার স্টাইল। এটা এই 5 পিক্সেল হচ্ছে বর্ডার আসলে কতটুকু মোটা হবে বা চিকন হবে, আর এই বর্ডারের স্টাইলটা আসলে কেমন হবে, আর বর্ডারের কালারটা কিরকম হবে, সেটা ক্লিয়ার? ভাইয়া, জি ভাইয়া। এইটা প্যাডিং দেওয়ার পরে বক্সটা তো বড় হয়ে গেছে। হ্যাঁ, প্যাডিং দেওয়ার পরে বক্সটা বড় হয়ে গেছে, এইটা হচ্ছে বিষয়। প্যাডিং দেওয়ার পর আমার বক্সটা বড় হয়ে গেল, তাহলে আমি এইভাবে যদি সবকিছু বড় হইতে থাকে তাহলে তো আমার স্ট্রাকচার ঠিক থাকবে না, তাই না? জি জি জি। একটা মাপ দিলাম, পরবর্তীতে মাপটা চলে গেল। এর জন্য একটা অপশন আছে, এর জন্য একটা অপশন হচ্ছে
বক্স সাইজিং আছে, বক্স সাইজিং, বর্ডার বক্স। যদি আমি দিয়ে দিই দেখেন আবার জায়গায় চলে আসবে, বুঝতে পারছেন? জি জি বক্স কিন্তু তার জায়গায় চলে গেছে, এত কিছু ইউজ করছে, এরপর হচ্ছে তার জায়গায় 200 পিক্সেলেই আছে, 200 পিক্সেল আছে। এখন দেখেন লেখাগুলো কিছু বের হয়ে গেছে, তাই না? জি এখন লেখা যদি আপনি চান যে না এটা আমি হাইড করে দিব, এর জন্য আপনি ইউজ করবেন ওভারফ্লো। ওভারফ্লো আপনি হিডেন, ওভারফ্লো হিডেন মানে বক্সের বাইরে যেটা চলে গেছে আপনি ওটাকে হাইড করে দিতে চাচ্ছেন। এটা আবার কয়েকভাবে করা যায়, যেমন ওভারফ্লো স্ক্রল করা যায়। ওভারফ্লো স্ক্রল করে দিলে হচ্ছে আপনার স্ক্রলিং একটা বাস চলে আসবে, এটা স্ক্রল করা যাবে, বুঝতে পারছেন? আপাতত হিডেনই রাখলাম, ওভারফ্লো হিডেন। এখন দেখেন হাইড ওয়েট কিন্তু 200-র ভিতরে আছে। আচ্ছা এটার মূলত দেখেন ওয়েট কত হওয়ার কথা ছিল? ওয়েট হবে হচ্ছে আপনার 200 পিক্সেল, 200, আর হচ্ছে বর্ডার হচ্ছে 5, তাই না? বর্ডার, এই বর্ডার 5 পিক্সেল মানে কি? উপরে 5 পিক্সেল, ডাইনে 5 পিক্সেল, নিচে 5 পিক্সেল, বামে 5 পিক্সেল, বুঝতে পারছেন? তাহলে কত হলো আমার বেসিক উইডথ 200 পিক্সেল, 200 পিক্সেলের হচ্ছে বর্ডার হচ্ছে 5, না 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 205 না, বর্ডার বাম পাশে 5, বর্ডার ডাইন পাশে 5, তার মানে 5 5 10, 10 10, তাহলে কত হলো? 210 হলো। আর প্যাডিং কত আছে? প্যাডিং হচ্ছে 20, 20 প্যাডিংও সেম, মানে উপরে প্যাডিং 20 পিক্সেল, ডাইনে 20 পিক্সেল, নিচে বামে, 20 তার মানে কি বামে 20 আর ডাইনে 20, তাই না? মানে জি তাহলে কত দাঁড়াইলো আমার? 250 গেল। 250, মানে 200 আমার বেসিক ওয়েট ছিল, আর বর্ডার ছিল 5 পিক্সেল, 5 5 10 হয়েছে 210, আর এই প্যাডিং হচ্ছে 20 20 40, এই 250 পিক্সেল, বোঝা গেছে? জি, জি। কিন্তু এটা হলো মূলত যদি আমি এই বর্ডার বক্সের জন্য বর্ডার বক্স না দিই তাহলে এইটা হচ্ছে আপনার 250 পিক্সেল, এইটা হচ্ছে 250 পিক্সেল, বুঝছেন? জি, জি। আর যদি এখন বক্সের জন্য বর্ডার বক্স দিয়ে দেবো তখন সমস্ত কিছু 200 পিক্সেলের ভিতরেই নিতে হবে, ক্লিয়ার? ওই জায়গা থেকেও কখনো ভাঙবে না, যে যেটা যেখানে রাখবেন সেটা সেখান থেকে আর ভাঙবে না। এখন বলেন এই কোডটুকির ভিতরে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না ভাই এটা তো এই যে ওভারফ্লো হিডেনের কারণে কি হলো? যে আমার যে টেক্সট গুলো বাইরে চলে গেছিল, আমি বলে দিলাম যে এই বক্সের বাইরে যা চলে যাবে ওভার হয়ে যাবে, মানে এই বক্সের ভিতর ধরবে না, ওভারে হয়ে যাবে, সেটা হিডেন হয়ে যাবে, সেটা আর আমি দেখতে চাচ্ছি না, তার জন্য হিডেন হয়ে গেল। বক্স সাইজিং বর্ডার বক্সের কারণে এই বক্সের সাইজটা ঠিক থাকলো, আমি প্যাডিং যাই দিই না কেন, বর্ডার যাই দিই না কেন, সাইজটা ঠিক থাকবে। মার্জিন টপের কারণে উপর থেকে 100 পিক্সেল সরে আসলে এটা আমরা জানি। টেক্সট অ্যালাইন জাস্টিফাইয়ের কারণে টেক্সট গুলো জাস্টিফাই আকারে হয়ে গেছে। ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট বড় হয়ে গেছে। হাইড ওয়েট তো জানেনই, ব্যাকগ্রাউন্ড কালার তো জানেনই। কোনো সমস্যা আছে এতটুকু? আছে? জি না ভাই। আচ্ছা ওকে, যদি না থাকে দেখেন আমি এখানে লেফট দিলাম, মার্জিন লেফট, আমি মার্জিন লেফটের থেকে মনে করেন এটাকে আমি কত পিক্সেল সরাবো? 100 না, 300 পিক্সেল সরাই নিয়ে আসলাম। মার্জিন লেফটের থেকে এটাকে 300 পিক্সেল সরালাম, মার্জিন লেফট 300 পিক্সেল। এখন খেয়াল করেন এইখানে কিন্তু আর বক্স 2 আছে, আমি এই বক্স 2কেও আমি হচ্ছে ওপেন করলাম, বক্স 2, বক্স 3টা হাইড রাখি, বক্স 2টা ওপেন করি, এখান থেকে বক্স 2টা ওপেন। ভাই কমেন্ট শো করার জন্য আবার কি করে, মানে শর্টকাটটা কি ভাই? সেম, খালি সিলেক্ট করবেন আর ওই যে কন্ট্রোল স্ল্যাশ, যেভাবে কমেন্ট করতে হয় ওইভাবে কমেন্ট ওঠে, বোঝা গেছে? জি ভাই। এখন দেখেন আমার এইখানে বক্স 2 আছে, কিন্তু বক্স 2 কিন্তু নিচে আছে, উপরে কিন্তু এর ফাঁকা জায়গা রয়ে গেছে, বাট বক্স 2 কিন্তু উঠতে পারছে না উপরে, তাই না? বক্স 2 কি উঠতে পারছে? ফাঁকা জায়গা আছে কিন্তু না বক্স 2 উপরে, বক্স 2 কিন্তু উঠতে পারছে না। কারণ কি? বক্স 1 সে মার্জিন লেফটের থেকে 300, বক্স 1 সে মার্জিন লেফটের থেকে 300 পিক্সেল সরে আসছে ঠিকই, কিন্তু ওই জায়গা কারোর জন্য ছেড়ে দিয়ে, বোঝা গেছে? হ্যাঁ, হ্যান্ড রাইজ করছেন মারুফ ভাই। জি ভাই, ভাই ওই যে ওভারফ্লো হিডেন যেটা ইউজ করছেন এটা কি জি। সব সময় ব্যবহার করা যাবে? না, না। কারণ যে ক্ষেত্রে মেনু সার্ভার থাকবে তখন তো প্রবলেম হবে না? হ্যাঁ, ওভারফ্লো হিডেনে কি অনেক সময় আপনার বাইন্ডিংস এর মধ্যে পড়ে যেতে হবে না? এর বিকল্প কোনো ব্যবস্থা আছে?
না ওভারফ্লো হিডেনটা হচ্ছে কি জন্য রাখলাম, যে একটা জিনিস অতিরিক্ত হয়ে গেছে ওটা আপনি চাইলে হিডেন করে রাখতে পারেন, বুঝতে পারছেন? জি 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 জাস্ট জি এই জি। বক্সের ক্ষেত্রে, এটা তো অন্য বক্সে কাজ করবে না, এটা এই বক্সের জন্য আপনি ও ওভারফ্লো আচ্ছা। স্ক্রল করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আরেকটা জিনিস ভাই, জি যেমন এই যে বক্স সাইজিং, বর্ডার বক্স, এই জি। এই ধরনের আপনার ইটা সিএসএস এর শুরুতে দিয়ে দিলে ভালো হয় না? তাহলে যেটা সব ক্ষেত্রে কাজে লাগবে। না, এইটা আপনি যেটা বলছেন এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরের কথা, বুঝতে পারছেন? ইউনিভার্সাল সিলেক্টর এখন ও বক্স আচ্ছা আচ্ছা আচ্ছা। বক্স সাইজিং বর্ডার বক্স তো আর সব জায়গায় লাগবে না আপনার। জি 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 জি। ওভারঅল যদি সব জায়গায় যদি না লাগে আপনার বক্স সাইজিং বর্ডার বক্স, বুঝতে পারছেন? কারণ একটা কোড যখন আপনি ইউনিভার্সাল সিলেক্টরে দিবেন, ওই কোডটা কিন্তু ওই জি ফাইলের সমস্ত জায়গায় কাজ করে, বুঝছেন? ওই ফাইলের জি সমস্ত জি ভাই জায়গায় কাজ জি। করে। তো মানে নরমালি ইউনিভার্সাল সিলেক্টরে খুব কম কোড দেওয়া হয়, খুবই কম কোড রাখা হয় ইউনিভার্সাল সিলেক্টরে। কারণ ইউনিভার্সাল সিলেক্টরে যদি আমি কোড রাখি তাহলে মানে হালকা হলেও স্লো হয়ে যায়, কারণ ওই একটা কোড সমস্ত জায়গা যায়। জি জি, থ্যাংক ইউ ভাই। বুঝা গেছে? ওকে, জি জি। আচ্ছা, তখন এই কোডটা বুঝতে পারছি। এখন খেয়াল করেন যে আমার টুটা কিন্তু আসছে, বাট টুটা কিন্তু উপরে উঠতে পারে না, তাই না? ওকে, তার মানে মার্জিন বর্ডার প্যাডিং আমাদের আপাতত ক্লিয়ার, তাই না? ওকে, আসুন এখন আমরা দেখব পজিশনের বিষয়টা, আসলে পজিশনটা কিভাবে কাজ করে এই বক্সটাই আমাদের। জিনিস। হ্যাঁ, পজিশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট পজিশন। এখন দেখেন যদি আমি খেয়াল করি মার্জিন লেফট আমি উঠাই দিলাম, মার্জিন লেফট থাকবে না, তার মানে কি আমার ওটাও কর্নার চলে গেছে। এখন যদি আমি এখানে ইউজ করি লেফট, শুধু লেফটের থেকে কত আসবে? 300, লেফটের থেকে 300 আসবে। পজিশন অ্যাবসলিউট, লেফটের থেকে 300 চলে আসবে। দেখেন লেফটের থেকে 300 পিক্সেল ছেড়ে দিবে, পজিশন অ্যাবসলিউট মানে কি 300 পিক্সেল পর ইউসর, মানে একদম সুনির্দিষ্ট পজিশন, এই জন্য বলা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। লেফটের থেকে 300 পিক্সেল সরে এসে অবস্থান করাটাই হচ্ছে এর জন্য সঠিক পজিশন এই বক্স ওয়ানের জন্য, সেটা বললাম। যদি লেফট 300 দিই তাহলে কিন্তু সরবে না যতক্ষণ না পর্যন্ত পজিশন দিব। দেখেন পজিশন নাই, লেফট 300 পিক্সেলে কোনো কাজও নাই, লেফট দিতে গেলে অবশ্য পজিশন ইউজ করতেই হবে, পজিশন ছাড়া কাজ করবে না। লেফটের থেকে দেখেন 300 পিক্সেল ছেড়ে দিছে, এখন কি হয়েছে দেখেন আমাদের নিচের বক্সটা ছিল এটা কিন্তু উপরে চলে গেছে, তাই না? এটা কিন্তু উপরে চলে গেছে। আসলে এটা উপরে গেল কি জন্য? মার্জিনের সময় গিয়েছিল না কি জন্য? ও মার্জিনের সময় মার্জিন দিয়েছিল, বাট জায়গা কারোর জন্য ছেড়ে যায় নাই, কাউকে ব্যবহার করার জন্য জায়গা ছেড়ে দেয় নাই। বাট যখন পজিশন ইউজ করলো তখন বললো যে না, বাম পাশে 300 পিক্সেল তোমরা যে কেউ ইউজ করতে পারো, 300 পিক্সেল পর যে আমার যে অ্যাবসলিউটলি রাখছে এই অ্যাবসলিউটলি আমি ইউজ করব, এখান থেকে আমার পজিশন ক্লিয়ার। বুঝতে পারছেন? এটা আমি যদি 200 দিই একদম। তাহলে 200 পিক্সেল ছেড়ে দেবে। আচ্ছা, এখন খেয়াল করেন যদি আমি এই বক্স 2 তে পজিশন দিই, মনে করেন বক্স 2 তে যদি পজিশন দিই, যে মনে করি যে আমি একদম এই বক্স 1 এর মিডিলে নিয়ে আসবো, বক্স 2 কে বক্স 1 এর মিডিলে নিয়ে আসবো, তাহলে আমার কি করতে হবে? আমি লেফটের থেকে কতটুকু সরে আসবো? বক্স 1 কতটুকু ছাড়ছে? 200 পিক্সেল ছাড়ছে বাম থেকে। আর এই বক্স 1 এর ওয়েট কত? 200 পিক্সেল ওয়েট। এর মাঝখান কত পর্যন্ত কত? 100 পিক্সেল। তাহলে 200 আর 100 কত? 300 না? আমি লেফটের থেকে 300 পিক্সেল, পজিশন অ্যাবসলিউট। দেখেন পজিশন অ্যাবসলিউট একদম মিডল পয়েন্টে চলে আসছে। হালকা কালারের জন্য এভাবে মনে হচ্ছে, যদি একটু ডিপ কালার দিই তাহলে বুঝতে পারবেন। একটু ডিপ কালার দিই, দেখেন একদম মিডল পয়েন্টে চলে আসছে, এই বক্সটা লম্বা লম্বা মিডিলে চলে আসছে। এখন যদি চাই যে উপর থেকেও এই বক্সটা মিডিলে আসবে, উপর থেকেও মিডিলে আসবে, তাহলে কি করব? লেফটের থেকে 300, আর এই বক্সের হাইট কত ছিল? 200 ছিল না বক্স 1 এর হাইট? তাহলে আমি টপ থেকে মনে করেন 100 নামাবো, 200 100 নামাবো, 200 ছিল মূল, 100 নামাইলে মাঝখানে চলে আসবে।
আমি চাচ্ছি টপ থেকে 100 নেমে যাবে। দেখেন বাম থেকে 200 তো ছেড়েই আছে ফাঁকা জায়গা, 200, আর এই বক্সের এই 200-র ভিতরে মাঝখানের অর্ধেকের জন্য 100, 300 পিক্সেল লেফটের থেকে সরালাম আমরা বক্স 2 কে। আর কি করলাম, এই বক্স 1 এর হাইট হচ্ছে 200 পিক্সেল, এই জন্য আমি উপর থেকে নিচে নামানোর জন্য 100 পিক্সেল নামানো, তো মিডিলে আসো, যে উপর থেকে তুমি 100 পিক্সেল নিচে আসো। তার মানে এখন দেখেন এটা মিডিলে আছে, তাই না? এখন দেখুন আমি বক্স 3 কে ওপেন করি, বক্স 3 কে আমি ওপেন করে দিই। সেম ভাবে যে বক্স 3 কে আমি একটু এটা ইউজ করে আমি কল পেস্ট করলাম। বক্স 3 কে যদি এখানে সেম বক্স 2 এর মিডিলে আনতে হয় তাহলে কত করা লাগবে আমার বক্স 3 কে করতে গেলে? তাহলে লেফট থেকে 400 দিতে হবে, লেফট থেকে 400, লেফট থেকে 400 দিলাম। আচ্ছা, আর টপ থেকে দিতে হবে আপনার 200। টপ থেকে 200 আসছে। আমি আরেকটা বক্স নিয়ে এখানে বক্স 4 নিলাম, এটা বক্স 4। আমি যাকে বলবো আমি যাকে বলবো সে বলবে, এবার আমি যাকে বলবো সে বলবে, কেউ বলবে না। আমি যাকে প্রশ্ন করবো দেখি কে বুঝছে। 4, ওকে। আচ্ছা, আমি এই 4টাকে 3 এর মিডল পয়েন্টে আনতে চাই, 4টাকে 3 এর মিডল পয়েন্টে আনতে চাই। এটা বলবে হচ্ছে আমাকে নাহিদ মামুন। নাহিদ, জি ভাই, আচ্ছা আমি বক্স ওটা মিডিলে গিয়ে হ্যাঁ হ্যাঁ আমি বক্স 4টাকে আমি আনবো হচ্ছে, দাঁড়ান একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করি। ওকে, এই বক্স 4টাকে বক্স 3 এর মিডলে নিয়ে আসবো। আচ্ছা, তো প্রত্যেকের হাইট যেহেতু 200 করে, তাহলে 600 আসবে আপনার ইসে। কিসে 600 আসবে? 600 ওটা হচ্ছে আপনার লেফটে। লেফটে 600? জি জি। আচ্ছা 600 দিলাম লেফটে, আর উপর বাইরে চলে যাবে তো। এই কথা বলেন না মারুফ ভাই। আপনার 200 পিক্সেল 200 কবে থেকে 200? জি জি। কি হইলো? আর 200 পিক্সেল কমাই দিতে হবে, তাহলে লেফটের থেকে আরো 200 কমাইতে হবে। 200 কমাইলে তো একদম ফুল বাইরে যাবে। 500 ওয়েট, আমি এবার দেখি। ইসরাফিল শুনতে পাচ্ছেন? ইসরাফিল দিলে পারফেক্ট হবে তো। ইসরাফিল শুনতে পাচ্ছেন? লেফটে 500। আচ্ছা, এরপরে হচ্ছে সম্রাট। সম্রাট সম্রাট শুনতে পাচ্ছেন? সম্রাট শুনতে পাচ্ছেন? সম্রাট সম্রাট শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, এটা মিডিলে আনতে গেলে কে পারবেন বলেন? লেফট থেকে 500 আর টপ থেকে 300। লেফট থেকে 500, টপ থেকে 300। লেফট থেকে 400। ঠিক আছে। আচ্ছা দেখেন, লেফট থেকে তো 500ই হবে, এর হচ্ছে 100, এর 100, 200, এর 100, 300, আর এই 200, 500। আর টপ থেকে কত? এর 100, 100, 200, 300। ক্লিয়ার? তার মানে কি এখন আমরা বুঝতে পারছি যে কিভাবে ঠিকঠাক মতো রাখা যাবে? ওকে, আচ্ছা এই এতটুকু করে তো কারো সমস্যা হওয়ার কথা না মনে হয়, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা ওকে, এখন আমরা আসি, এটা কমেন্ট করে রাখলাম, আমি এই সিএসএস কে কমেন্ট করে রাখলাম, এটা কমেন্ট করে রাখলাম। হ্যাঁ মারুফ ভাই বলেন। ভাই ওই যে শর্টকাটে যে আপনি কমেন্ট করে রাখছেন আপনার কন্ট্রোল এবং স্ল্যাশ দিয়ে, আমি ওইটা শর্টকাটে কি উঠাবো কিভাবে? একবারে উঠানো সম্ভব? সেম ভাবে সেম প্রসেস।
ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে জি মার্জিন তো আমি তো কারেন্ট চলে গেছিল, তো মার্জিন তো আমি জানি না, মানে মানে মার্জিনটা কি একটু বলবেন? ভিডিও দেখে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওকে এখন খেয়াল করেন, দেখেন এখন কিন্তু আমরা ডিবের ভিতরে ডিপ নিব, খেয়াল রাখেন ডিবের ভিতরে ডিপ নিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। একটা ডিপ নিলাম, ডিপ ডট ডিবের ক্লাস নিলাম হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আরেকটা ডিপ নিব, সেই ডিবের ক্লাস দিব হচ্ছে বক্স 1। ওকে ইমরান হোসেন বলেন। বলছি ভাই পজিশনের যে রিলেটিভ একটা আছে না, রিলেটিভ। হ্যাঁ ওয়েট, আচ্ছা থ্যাংক ইউ। আরো কিছু আছে, শুধু রিলেটিভ আছে না, আরো কিছু আছে। রিলেটিভ আছে, হোভার হবে, রেডিয়াস হবে। না না, পজিশনে রেডিয়াস কই পেলেন আপনি? আচ্ছা খেয়াল করেন, এইসবগুলো আমরা পরে শিখবো ভাই, আমরা তো কিছু আচ্ছা রেডিয়াস দিয়ে তো গোল করে। এইখানে দেখেন কথা কম বলে, আমি একটা ডিপ নিছি, ডিবের ভিতরে কন্টেইনার নামে একটা ক্লাস নিছি, এই ডিবের ভিতরে আবার আরেকটা ডিপ নিছি যার ক্লাসের নাম কি বক্স 1, তাই না? আমরা প্রথমে কি করি, ডট কন্টেইনার, কন্টেইনারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম টমেটো কালার, এর ওয়েট দিলাম 400 পিক্সেল, হাইট দিলাম 400 পিক্সেল। ওকে আমার হয়ে গেছে, একটা বক্স তৈরি হয়ে গেছে। এখন এটা মনে করেন এটা হলো, এখন আরেকটা এই ডিবের ভিতরে একটা ডিব আছে না বক্স 1 নামে, বক্স 1 নামে একটা নিলাম, না এটা একটু অন্য নামে নিন, তাহলে আপনাদের ঝামেলা হবে। এটা হচ্ছে কি নাম দেওয়া যায় এটার? বক্স 2 দেন। না না ফার্স্ট বক্স বক্স 1ই বেটার ছিল মনে হয়। আচ্ছা ওকে বক্স 1ই থাক। দেখেন ডিবের ভিতরে ডিপ, কিন্তু এখন আমি বক্স 1টাকে এই করলাম, রোডটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, স্কাই ব্লু 100 পিক্সেল, এবার খেয়াল করেন কি হইলো, আমার কন্টেইনার নামে একটা ডিব আছে, ক্লাস আছে কন্টেইনার, তার 400 হাইট ওয়েট 400 টমেটো কালার এইটা, তার ভিতরে কি আছে বক্স 1 নামে, আমার এই মূল ডিবের ভিতরে বক্স 1 নামে আর আমার আরেকটা ডিব আছে, সেই ডিপটাকে কি করলাম আমি 100 হাইট 100 ওয়েট 100, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম স্কাই ব্লু। এখন খেয়াল করেন আমি যদি চাই, দেখেন আমার এই বক্সটা একদম ডাইনের পাশের কর্নারে থাকবে, ডাইনের পাশের কর্নারে থাকবে। তাহলে কি করব, ধরে নেন টপ 0 লেফট রাইট, 300, না না রাইট 0 রাইট 0 0, পজিশন লেফট থেকে হয়তো ভাই হবে না, লেফট থেকে দিলে হবে, কিন্তু আপনি ওইভাবে করবেন কেন? দেখেন এখন কি হইলো, টপ 0 দিলাম, রাইট 0 দিলাম, পজিশন অ্যাবসলিউট দিলাম, এখন কি হইছে দেখেন কোন জায়গায় গেছে সেটা, দেখেন ব্রাউজারে কোন জায়গাতে বসে আছে সে, রাইটে রাইটে এখন কোন জায়গাতে বসে আছে, এখন যদি এইখানে বসে থাকে তাহলে হবে? দেখেন টপ 0 রাইট 0 মানে টপ মানে কি একদম উপরের সাথে মিশে থাকবে, রাইটের সাথে মিশে থাকবে, কিন্তু আমি তো চাচ্ছি যে না এই বক্সের ভিতর থাকবে, ওকে তো ব্রাউজারের ওই কর্নারে চলে যাইতে বলি নাই আমি, তাই না? ও তো বক্সের ভিতর থাকবে, তাহলে কি করতে হবে এখন দেখেন, হ্যাঁ আচ্ছা এই যে বক্স 1 এর প্যারেন্টস কোনটা, প্যারেন্টস ট্যাগ কোনটা, এটা না কন্টেইনার, আর বক্স 1 হচ্ছে চাইল্ড, তাহলে নিয়ম হচ্ছে চাইল্ডকে যদি অ্যাবসলিউট করতে হয় অবশ্যই তার প্যারেন্টস কে রিলেটিভ করতে হবে, অবশ্যই তার প্যারেন্টস কে রিলেটিভ করতে হবে। এখন খেয়াল করেন দেখেন চলে আসছে জায়গায়, বোঝা গেছে?
আর ব্রাউজার হচ্ছে বাই ডিফল্ট কিন্তু রিলেটিভ। আমাদের যে ব্রাউজার দেখা যাচ্ছে এটা কিন্তু বাই ডিফল্ট এর পজিশন রিলেটিভ, কিন্তু আমরা যখন ডিবের ভিতর ডিব নিয়ে কাজ করব, তার ভিতর ডিব নিয়ে কাজ করব, তখন অবশ্যই মনে রাখতে হবে যে প্যারেন্টস কে অবশ্যই রিলেটিভে রাখতেই হবে। ক্লিয়ার? জি ভাই। আমাদের মূল প্যারেন্টস কিন্তু রিলেটিভে আছে, এখন আমাদের আর কোনো সমস্যা হবে না, এখন এটা ঠিক আছে। এখন খেয়াল করুন এরপরে আরেকটা বক্স নেই, মনে করেন এটা ওই বক্স, বক্সের ভিতরে আরেকটা বক্স করে ডিবের ভিতরে, এর ভিতর আরেকটা ডিব, আরেকটা সেক্ষেত্রে আমাদের এই বক্স ওয়ানকে রিলেটিভ করতে হবে। বক্স ওয়ানকে রিলেটিভ করা লাগবে কি জানেন? আপনার রিলেটিভ তো কন্টেইনার করেই আছে, ও হ্যাঁ, কিন্তু কন্টেনার রয়েছে, স্মল, ভুলে গেলাম। আমি দিলাম স্মল বক্স, সাপোজ দেখেন বক্সের ভিতর বক্স, তার ভিতরে বক্স, আমি দিলাম স্মল বক্স। এখন যদি এখানে দিই ডট স্মল বক্স, তার আগে একটু কাজ করি যে আমরা এটা একটু হাইড ওয়েট একটু বাড়াই নিই, এতে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ 250 করে দিলাম। এখন একটু দেখে নিই, হাইট একটু বড় আছে, যাই হোক। এখন এর ভিতরে একটা দিই, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি রেড কালার ইউজ করি, এটা উইড ইউজ করলাম আমি ডিপ মানে কি ডিভিশন? হ্যাঁ ডিভিশন 50 পিক্সেল, হাইট ইউজ করলাম 50 পিক্সেল। এখন দেখেন এইটা কিন্তু এখানে নিয়ে এনেছে, তাই না? দেখছেন এর ভিতরে রেড কালারটা কিন্তু নিয়ে এনেছে। এখন যদি আমি এটাকে কোনো কর্নারে নিতে চাই, যেমন এটাকে যদি আমি সাপোজ ডাইনের কর্নারে নিব, আনাউল ভাই আপনার কথাটা অনেক স্লো শোনা যাচ্ছে, একটু জোরে। কিছু বলতে গিয়েছিলেন? ভাই আপনার সাউন্ডের প্রবলেম। আস্তে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার এখানে নেটেরই সমস্যা। আমার এখানে একটু নেটের সমস্যা আছে, বুঝতে পারছেন? ইলেকট্রিসিটি ঝামেলা করতেছে, এজন্য একটা সমস্যা আছে মাঝে মাঝে। দেখেন এটা কর্নারে চলে গেছে, এটা 100 করে দিই, 100। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন স্মল বক্স এর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হাইট দিলাম, হোয়াইট দিলাম, টপ 0, রাইট 0, পজিশন অ্যাবসলিউট, যেটা এগুলোরে করছে দেখেন পর্যায়ক্রমে এখানে চলে আসছে। ক্লিয়ার বিষয়? হ্যাঁ, দ্বিতীয় বক্সের লেফট এন্ড বটম নিয়ে আসতে গেলে কি করতে হবে? দ্বিতীয় হ্যাঁ? বক্সে আমি যদি দ্বিতীয় বক্সটা হ্যাঁ। আমাদের যে বক্স ওয়ানের যদি নিচে বটম এবং লেফটে নিয়ে আসতে চাই ওটা, তাহলে কি করতে হবে তখন? বক্স এই বক্স 1 কে আপনি বটমে নিয়ে আসবেন, তাই তো? নিচে নিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ, স্মল বক্সটা বক্স ওয়ানের বটমে নিয়ে আসবেন, আচ্ছা লেফট বটম। লেফটে বটম নিয়ে আসবেন, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেন লেফট 0, বটম 0, লেফট 0, বটম 0। আসছে? জি ওকে ভাই। আচ্ছা আপনি যদি রাইটে 0 আনতে চান তাহলে সেম রাইট 0, বটম 0, বুঝতে পারছেন? জি জি জি। আর যদি এখানে বাম কানে উপরে আনতে চান তাহলে কি লেফট 0, টপ 0, বামে চলে আসবে উপরে। ক্লিয়ার? আচ্ছা, মূল বক্সের যদি আমি লেফট বটম নিয়ে আসা যাবে মূল বক্সে? বুঝি না। ওই যে প্যারেন্ট বক্স যেটা আছে, হ্যাঁ ওইটা লেফট এন্ড বটমে ওটাও নিয়ে আসা যাবে, সব নিয়ে আসা যাবে। এটাও সেম ভাবে যদি নিয়ে আসতে পারবেন। লেফট 0, বটম 0, বটম 0, সরি এখানে তো দেওয়া আছে, মার্জিন কই গেল? মার্জিন তো বললাম আচ্ছা আচ্ছা আচ্ছা, লেফট 0, বটম 0। ওকে, এখানে একটা ব্যাপার থাকবে, এখানে আপনার যদি আমি এইটাকে আনতে চাই তাহলে
এর আগে আবার পজিশন চেঞ্জ করা লাগবে। সরি, এই যে চলে আসছে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে পজিশনে? আচ্ছা, আশা করি সমস্যা নাই। ঠিক আছে, আমরা ব্রেকের পর 15 মিনিট ব্রেকের পর আবার ব্যাক করছি। ওকে, আমিও বলতে চাচ্ছিলাম যে ভাই ব্রেক দেবেন কিনা। না ব্রেক তো দিব, আমি জানি যে অনেকক্ষণ চাপ হয়ে গেছে, ব্রেক তো দিব। না আমি ভাই গাড়ির ভিতরে বসে রয়েছি বুঝছেন, নেমে রুমে চলে যাবো।